দেখেছেন কি সুন্দর চাঁদ? সামনে পূর্ণিমা আসছে তো, তাই এই চাঁদটি দেখে না আমার একটা গানের কথা মনে পড়ে গেল। আপনাদেরকে না ব্যাকগ্রাউন্ডে গানটা একটু শোনাচ্ছি। হ্যাঁ, ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়াবিনীরা, ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। গুড মর্নিং বন্ধুরা, আজকে আপনাদের ডায়েরির পাতায় পাতায় স্থপতি ও প্রাপ্তি একটি নতুন পর্বে স্বাগত জানাই। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো, আর বেল আইকনটা প্রেস করবেন। আজকে সকাল সকালই রান্না করে নিলাম একবারই, ওকে টিফিনে যা দিলাম আমাদেরও তাই করে নিলাম। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এটা রসুন ফোড়ন করে কুমড়ো আলুর তরকারি। আর এই যে ভাত হয়েই আছে, একবারই করে নিলাম। বন্ধুরা দেখুন, আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে বেশ ব্রেকফাস্টে কিছু নেই সেরকম, শুধু রয়েছে এই জ্যাম, পাউরুটি, তার সঙ্গে একটু আলু ভাজা। এই কারণে যে জ্যাম খেলে মুখটা একটুখানি মিষ্টি হয়ে যাবে, তো সেই জন্য এই একটু মুখরোচক কিছু করার জন্য আলু ভাজা আর এই দুধ আর চা। অন্যদিন কলা থাকে, আজকে কলা নেই, সেই জন্য এই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট মানে আমরা শেষ করব। হ্যাঁ, শুরু এবং শেষ করব। দেখুন এখানকার একটি মাঠ, এই দেখুন বিকেলবেলায় ছেলেরা সব ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। দেখুন আমি এখন টোটোতে করে ফিরছি, আর যেতে যেতে দেখুন রাস্তাটা ঠিক এরকম। দেখুন এখন বেশিরভাগই দোকানই বন্ধ, কিছু কিছু
খোলা আছে, গ্রীষ্মকাল, তাই এগুলি সব ওই 6টা 6:30 নাগাদ খুলবে। এই দেখুন হোলি আসছে তো, তাই দেখুন কত পিচকারি, আবির সবের দোকান কীরকম বসেছে দেখুন। একটু মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনবো। এই দেখুন পিচকারির দোকান। এই মিষ্টিটা কত করে? এইটা এটা 10টা দিন। হ্যাঁ আর এটা কত করে? এটাও এটা 10 টাকা, আর এটাও 10 টাকা, এটা 10 টাকা। এটাও 5টা দিয়ে দিন। বাইরে থেকে এসেই দেখুন বেগুন তুলতে চলে এসেছি। কারণটা হচ্ছে বাঁদর কখন এসেছে খেয়ে নেবে বেগুন, তখন আর পাবো না স্বাদের বেগুন লাগিয়েছি, সেই জন্য বাইরে থেকে এসেই আর বেগুন কাটতে চলে এসেছি। এই দেখুন কীরকম বেগুন দেখুন হয়েছে, এই দেখুন, এই দেখুন একটা বেগুন কাটলাম। এই দেখুন আরেকটি বেগুন কাটলাম। এই যে দেখুন 2টো বেগুন কাটলাম। এগুলো আরও বড় হয় জানেন তো, কিন্তু এই ভয়ে রাখতে পারি না, বাদর এসে খেয়ে নিয়ে চলে যাবে, সেই জন্য এরকম অবস্থাতেই তুলে নিতে হয়। আর লঙ্কা তো খুবই হচ্ছে, কালকে 1 গাদা তুলেছিলাম, আবার দেখুন লঙ্কা পেকে যাচ্ছে। এই যে লঙ্কা দেখুন এখন তুলি, দেখুন কত লঙ্কা পেকে যাচ্ছে, দেখুন দেখেছেন এরকমভাবে লঙ্কাগুলো পেকে যাচ্ছে। আসলে আমাদের ঘরে খুব একটা লঙ্কা খাওয়া হয় না, সেই জন্য এই লঙ্কা না তোলা হয় না, তুলে লঙ্কাগুলো পেকে যাচ্ছে। লঙ্কাগুলো এত ঝাল জানেন, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। এই বেগুনটাতে দেখুন জালি এসেছে, ছোট্ট ছোট্ট মনে হচ্ছে যেন বেগুনগুলো হবে। এই দেখুন এই গাছটা তো অনেক জায়গা থেকে তোলা আর লাগানো হয়, সেই জন্য না এই গাছটা একটুখানি জব্দ হয়ে গেছে। এনেছি কতগুলো শশা বীজ, বরবটি বীজ লাগাবো, জায়গা তো বেশি নেই না, সেই জন্য লাগাতে পারি না, নাহলে লাগাতে ভীষণ ইচ্ছে করে, বাগান করার আমার ভীষণ শখ জানেন, কিন্তু লাগাতে পারি না এই কারণে জায়গা নেই বলে। তবুও দেখবো এধার ওধার করে লাগাবো। এখন এই
আর কালকে এক গাদা লঙ্কা তুলেছি, আজকে দেখুন 2টো লঙ্কা তুলে, এগুলো বিশাল ঝাল, প্রচণ্ড ঝাল লঙ্কা। আর এই যে 2টো বেগুন তুললাম, এগুলো অনেক বড় বড় বেগুন হয় জানেন, কিন্তু সেগুলো ভয়ে তুলে নিচ্ছি, বাঁদরের ভয়ে খেয়ে নিলে ব্যাস আর আমাকে কিছু করার থাকবে না জানেন। এই যে গোলাপ গাছটা দেখছেন, এই গোলাপ গাছটায় বড় একটা কুড়ি এসেছিল, এই যে এই গোলাপ গাছটায় বড় একটা কুড়ি এসেছিল, এটা নতুন গাছ, কি যে হবে, কি রঙের ফুল হবে বুঝতেই পারলাম না। তার আগেই বাঁদর এসে এখানে বসে বসে দিব্যি খেয়ে নিয়ে চলে গেল। এখন আবার গাদা দেখুন পাতা বেরিয়েছে, এরপরে হয়তো কুড়ি আসবে, বুঝতে পারবো যদি বাঁদর না খায়। হলুদ, লাল, তারপরে ওটাকে কি বলে, ওই কালচে কালচে একটা কালারের, তারপরে ওই একটা লাল, তারপরে ছ্যাটকা ব্যাটকা একটা, তারপরে গোলাপি, অনেক ধরনের কালারের গোলাপ গাছ ছিল, কিন্তু এখন আর সেসব নেই জানেন তো। আর এগুলোর জন্য না খুব সময়েরও দরকার, সেই সময়টাও নেই। আবার দেখুন এই যে সব চন্দ্রমল্লিকাগুলো দেখুন মরা মরা হয়ে গেছিলো, আবার সব পাতা গজিয়েছে, প্রত্যেকটা দেখুন পাতা গজিয়েছে। এই যে চন্দ্রমল্লিকাগুলো, সামনে বছর দেখবেন কি ফুল হবে এই শীতকালে, তখন দেখাবো আপনাদের। চলুন এঁচড়গুলো একটু দেখিয়ে নিয়ে আসি, কত বড় হলো। আমার নিজেরও দেখতে ইচ্ছে করে, কিন্তু দুঃখের বিষয় সকালে আমার সময় থাকে না, তাই এই সময়তে এলাম আপনাদেরকে এঁচড় দেখাতে। জানি না এঁচড়গুলো দেখতে পাবো কি না। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি এঁচড়গুলো, একটু জুম করে দেখাই। এই দেখুন হালকা হালকা বড় হয়েছে, এগুলো দেখতে ভারী সুন্দর লাগে জানেন। গত বছর অনেক হয়েছিল, এই বছর না বেশি হয়নি, এই বছর খুব একটা বেশি হয়নি, তবু এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন। আপনাদের ভালো লাগে না এগুলো দেখতে? আমার তো খুব ভালো লাগে। আমের মুকুল তো এবছর নেই বললেই চলে, ওই 2-1টা এসেছে, তার মধ্যে গুটি এসেছে বটে, কিন্তু ওগুলো থাকবে বলে মনে হয় না। ঝড় আছে, বৃষ্টি আছে। দেখেছেন লিচু গাছটি আজ অনেক দিন হলো, কিন্তু এই লিচু হচ্ছে না, হবে কি না কে জানে। এই দেখুন লিচু গাছটা অনেকটাই বড় হয়েছে, লিচু হচ্ছে না, হবে। যে দেখুন সন্ধ্যাবেলায় চা খাচ্ছি, এই চায়ের সাথে আছে ম্যাগি, বিস্কুট, দুধের সাথে হরলিক্স আর চা, এই এখন খাবো। সারাদিন সেরকম কিছু খাওয়া হয় না, এই সন্ধ্যেবেলায় এসেই খাই। ঠিক আছে, খেয়ে দিয়ে তারপরে ফিরে আসছি। চলে এসছি বন্ধুরা ভিডিওটি শেষ করার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার, গুড নাইট।